আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 11 কনজুগেশন অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। তো কনজুগেশন অফ ভার্ব বলতে বোঝায় ক্রিয়ার রূপের পরিবর্তন যা টেন্স অনুযায়ী বিভিন্ন হয়। সহজ ভাষায় আমরা যদি বলি সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় পড়েছি প্রেজেন্ট, ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল যেটা পড়েছি সেটাকে বলা হয় আপনার কনজুগেশন অফ ভার্ব বলা হয়। মানে আমরা যে পড়েছি যে প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল মানে V1, V2, V3 সেটাই এখানে দেওয়া আছে। যদি আমরা খেয়াল করে দেখি যেমন দেওয়া আছে অ্যাবাইড, তো অ্যাবাইডের ফার্স্ট হচ্ছে আপনার অ্যাবোড এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে অ্যাবোড। একইভাবে এওয়াক অত জাগানো, এর ফার্স্ট হচ্ছে আপনার এউক আর ফার্স্ট পার্টিসিপল এউকও হতে পারে অথবা এউকেন হতে পারে। তো খেয়াল রাখতে হবে আমাদেরকে দুইটাই শিখতে হবে, কারণ পরীক্ষায় কোন অপশনটা দেওয়া থাকবে সেটা আমরা জানবো না। একইভাবে দেখেন এখানে দেওয়া আছে বিয়ার দেওয়া আছে, বিয়ার মানে কি বহন করা। একইভাবে এর ফার্স্ট হচ্ছে বোর এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বোন দেওয়া আছে। তো একইভাবে আপনি দেখেন যে বিগিন শুরু করা, বিগিন হচ্ছে BEGIN, বিগিন এর ফার্স্ট হচ্ছে বিগান এবং এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিগান দেওয়া আছে BEGUN। একইভাবে দেখেন দেওয়া আছে ক্লিং, ক্লিং মানে লেগে থাকা, এর ফার্স্ট দেওয়া আছে ক্লাং CLUNG ক্লাং এবং এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে আপনার ক্লাং CLUNG ক্লাং। একইভাবে দেখেন ডাই দেওয়া আছে, ডাই মানে কি মারা যায়, সেটা হচ্ছে ডাইড এবং ডাইড দেওয়া আছে। একইভাবে দেখেন ডুয়েল মানে বাস করা, এটাকে আমরা মানে ফার্স্ট করলে হবে ডুয়েলড, শেষে এল এর বদলা টি হবে, আর ফার্স্ট পার্টিসিপলে একই হবে DWELT ডুয়েলড হবে। তো আপনি যদি খেয়াল করেন যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, আমাদেরকে সেগুলো শিখতে হবে। যেমন ড্রাইভ মানে চালানো, এর ফার্স্ট হচ্ছে আপনার ড্রোভ এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভেন। একইভাবে দেখেন ডিগ হচ্ছে খনন করা, এর ফার্স্ট হচ্ছে আপনার ডাগ এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডাগ দেওয়া আছে। একইভাবে দেখেন ড্রিম হচ্ছে স্বপ্ন আর এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বা ফার্স্ট যদি আমরা দেখেন ফার্স্ট হচ্ছে আপনার ড্রিমড, শেষে টি লাগে এবং ফার্স্ট পার্টিসিপল আপনার হচ্ছে ড্রিমড, শেষে টি দেওয়া আছে। একইভাবে দেখেন ফিল দেওয়া আছে, ফিল মানে অনুভব করা, ফিল এর ফার্স্ট হচ্ছে ফিল্ড FELT ফিল্ড এবং ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে ফিল্ড দেওয়া আছে FELT দেওয়া আছে ফিল্ড। একইভাবে আপনি যদি দেখেন ফ্লাই মানে উড়া, ফ্লাই মানে উড়া, একইভাবে এর ফার্স্ট হচ্ছে আপনার ফ্লিউ FLEW ফ্লিউ এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন দেওয়া আছে FLOWN দেওয়া আছে, ফ্লোন মানে উড়া দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে সবগুলো দেওয়া আছে যেগুলো কনজুগেশন অফ ভার্ব বলা হয়। যেমন দেখেন গেট মানে পাওয়া, এর ফার্স্ট হচ্ছে গট এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গট বা গটেন দেওয়া আছে। একইভাবে দেখেন প্রেজেন্ট দেওয়া আছে হোল্ড দেওয়া আছে, এর ফার্স্ট দেওয়া আছে হেল্ড এবং ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে হেল্ডি দেওয়া আছে। একইভাবে হ্যাং মানে ঝুলানো, এর ফার্স্ট হচ্ছে হাং, এর ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে হাং দেওয়া আছে। তো এখানে যতগুলো আছে সবগুলো আপনি শিখতে হবে, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। তো এগুলো যদি আপনি শিখেন তাহলে ইংরেজি ক্ষেত্রেও ভালো হবে, কারণ ইংরেজি আমাদের যে কোনো সময় দেখা যায় টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স বা ফার্স্ট টেন্স বা ফিউচার টেন্স যদি আমরা করি সেগুলো ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব যে টেন্স হিসেবে দেওয়া থাকে। তো এখানে দেখেন যে দেওয়া আছে স্পেল দেওয়া আছে বানান, স্পেল মানে কি বানান, এর ফার্স্ট হচ্ছে স্পেল্ট এবং ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে কি স্পেলটি দেওয়া আছে SPELT দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করি এগুলো দেখেন যেমন স্টিক শব্দ তো লেগে থাকা, এর ফার্স্ট দেওয়া আছে স্টাক এবং ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে স্টাক দেওয়া আছে। তো আমরা যদি নিচে দিকে যাই তাহলে আপনি দেখেন দেওয়া আছে টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, এর ফার্স্ট দেওয়া আছে ট্যুর এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টোন দেওয়া আছে, যেগুলো আমাদের শিখতে হবে। তো এখানে অসংখ্য দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষা দেখবেন এগুলো আসে, এখানে বিভিন্ন পরীক্ষা দেখবেন আপনার এগুলো দেওয়া আছে যে আপনি দেখেন যে এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে এগুলো আসে। তো এখানে অনেকগুলো দেওয়া আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এগুলো আপনার আসে বলে আমাদের এগুলো শিখতে হবে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি দেওয়া আছে কিছু ভার্ব আছে যাদের ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল যে একই রকম মানে একই পরিবর্তন হয় না, সেটা এখানে দেওয়া আছে। যে কিছু ভার্ব আছে তাদের প্রেজেন্ট থেকে যদি আমরা ফার্স্ট করি এবং ফার্স্ট পার্টিসিপল একই রকম হবে, যেমন আপনি খেয়াল করে দেখেন দেওয়া আছে বিসেট, এর ফার্স্ট হচ্ছে বিসেট এবং ফার্স্ট পার্টিসিপল বিসেট দেওয়া আছে। একইভাবে ব্যাট, এর ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ব্যাট দেওয়া আছে। একইভাবে বিড মানে নিলামে ডাকা, সেটা ফার্স্টও বিড দেওয়া আছে এবং ফার্স্ট পার্টিসিপল বিড দেওয়া আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো যেগুলো দেওয়া আছে যে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল একই রকম, যেমন দেখেন কাট মানে কাটা, এর ফার্স্টও কাট দেওয়া আছে এবং ফার্স্ট পার্টিসিপলও কাট দেওয়া আছে। তো এখানে যতগুলো আছে সবগুলো দেখবেন একই, যেমন শার্ট বা আপনি যদি সেট মানে স্থাপন করা, এর ফার্স্টও দেওয়া আছে সেট, এর ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে সেট দেওয়া আছে। মানে এখানে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল সবগুলো একই মানে ফরম্যাট, তাই এখানে কোনো চেঞ্জ হয় না। তো একইভাবে আপনি যদি দেখেন রিড মানে পড়া, এর ফার্স্টও রিড দেওয়া আছে, ফার্স্ট পার্টিসিপল রিড দেওয়া আছে। এইগুলো বিভিন্ন পরীক্ষায় যদি আপনি খেয়াল করেন দেখা যায় এগুলো আসে। তো দ্য রিয়েল টেস্ট আমরা যদি খেয়াল করি বিভিন্ন পরীক্ষা আসছে, যেগুলো আমরা যদি খেয়াল করি যে এখানে দেওয়া আছে PS এবং আদার এক্সামের কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। যেমন দেখেন এখানে দেওয়া আছে যেমন FED ফেড ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, মানে ফেড কোনটার ফার্স্ট ফর্ম, আমরা জানি ফিড থেকে ফেড শব্দটা আসছে। তো
তো একইভাবে আপনি দেখেন এখানে দেওয়া আছে বাই শব্দতে কিনা, এর ফার্স্ট কী হবে সেটা হচ্ছে বট, BOUGST, বট দেওয়া আছে। তো বাই মানে হচ্ছে আপনি কিনা, মানে এটা প্রেজেন্ট আছে, এটা ফার্স্ট হচ্ছে বট দেওয়া আছে। এখানে অসংখ্য দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন ফার্স্ট পার্টিসিপল অফ হ্যাং, যেমন দেখেন এখানে হ্যাং দেওয়া আছে, হ্যাংয়ের ফার্স্ট কী হবে সেটা আমরা, তো হ্যাংয়ের ফার্স্ট বিভিন্ন হতে পারে, হ্যাংয়ের ফার্স্ট হাংও আছে, আবার হ্যাংয়ের ফার্স্ট আপনার হ্যাংডও আছে, ইডিও আছে। তো বিভিন্ন পরীক্ষা দেখেন এখানে অসংখ্য প্রশ্ন এখান থেকে আসছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে অসংখ্য আসছে, এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংক কোয়েশ্চেনও এখানে আছে। তো আমরা যদি দেখি যে ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল কোয়েশ্চেন্সও এখানে দেওয়া আছে, অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসছে। তো বিভিন্ন সময় এগুলো আসে, তো আমাদের বিভিন্ন ইংরেজি শেখার জন্য বা পরীক্ষার জন্য এগুলো আমাদের দরকার, তো আমরা এগুলো শিখতেই হবে, কারণ যে কোনো পরীক্ষার মাঝে এগুলো দরকার লাগে। তো এরপরে আমরা চ্যাপ্টার 12 যেটা মডেল অক্সিলারি ভার্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব।